একটা পর্যায়ে ছিল যে আমরা আন্দোলনে সবাই মিলে করেছি, ছাত্ররা নেতৃত্বে ছিল সামনে, কিন্তু পিছনে কিন্তু প্রতিটি রাজনৈতিক দল, সামাজিক শক্তি যারা এই দীর্ঘ 15 বছর শেখ হাসিনার এই অবৈধ শাসনের বিরুদ্ধে ছিল, সবারই কিন্তু একটা কন্ট্রিবিউশন এই আন্দোলনে ছিল। সেই পর্যায়ে আমরা অতিক্রম করে শেখ হাসিনাকে বিদায় করে দিয়ে এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে কিভাবে বাস্তবায়ন করা যায় তার জন্য কিন্তু রাজনৈতিক দলগুলো এই ঐক্যমত কমিশনের দীর্ঘ প্রায় 8 মাসের মতো আলোচনা, ফেব্রুয়ারিতে শুরু হয়েছে, কিন্তু আপনার এই এখন আলোচনা আছে। আমি মনে করি এটা বিরাট একটা অগ্রগতি। আপনি দেখবেন এই বাংলাদেশের সংকট সমাধানের জন্য আগে কিন্তু বাইরে থেকেও চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমরা কিন্তু সম্ভব হতে পারি নাই। আপনার নিশ্চয় মনে আছে এক সময় বাংলাদেশের রাজনীতি যখন সংকট দেখা দিয়েছিল তখন কমনওয়েলথের মহাসচিব এসেছিলেন স্যার লিনিয়ানের কথা আপনার নিশ্চয় মনে আছে। রাজনৈতিক দলগুলির সাথে দীর্ঘদিন আলোচনা করেছেন, কিন্তু সংকট সমাধান করতে পারেনি। তারপর পরবর্তীতে কেয়ারটেকার সরকার বাতিল হওয়ার পর আমলে 2014 নির্বাচনকে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল তারাঙ্ক সাহেব এসেছিলেন, উনিও কিন্তু আলোচনা করতে পারে নাই। কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ যে আমরা আমাদের নিজস্ব সমস্যা সমাধানের জন্য আমরা অনেকটা সফলতার পথ। আপনি দেখেন 86টা আলোচনার বিষয়বস্তু ছিল, 84টাতে ঐক্যমত হয়েছে। আপনি এর চেয়ে সাফল্য আর কি দেখতে চান? আর যদি সবগুলি যদি ঐক্যমত হয়ে যেত তাহলে তো আমার মনে হয় কোনো আলোচনার প্রয়োজন ছিল না। আপনি একটা প্রেস নোট বলেন, অর্ডিন্যান্স বলেন, অথবা একটা রাষ্ট্রপতির অর্ডার বলেন, জারি করলে আপনার বাস্তবায়ন হয়ে যেত, তা হয় নাই। আমার একটা প্রশ্ন মোশাররফ ভাই, প্রশ্ন হলো গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, যদিও এনসিপি তখন ছিল না, বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, তারা এই জুলাই অভ্যুত্থানের অনুষ্ঠানে গেল না, সনদ অনুষ্ঠানে, স্বাক্ষর অনুষ্ঠানে গেল না। আপনার কি মনে হয়েছে জুলাই সনদ? কেউ কেউ বলছেন এটা ধরনের অসম্পূর্ণ বলছেন, কেউ কেউ স্বাক্ষর। না, আমি সেটা মনে করি। বিএনপি কি মনে করে? আমি মনে করি এটা এনসিপি একটি নতুন রাজনৈতিক দল, তরুণদের একটি সংগঠন, এদের অভিজ্ঞতার নানা ঘাটতি আছে। রাজনীতি একটা কিন্তু অনুশীলনের ব্যাপার, রাজনীতি কিন্তু একটা প্র্যাকটিসের ব্যাপার। আমরা কিন্তু শিখতে শিখতে এই জায়গায় এসেছি। এদের মধ্যে সেই পরিপক্কটা এখন আসছে বলে আমার কাছে মনে হয় না। কারণ আপনি দেখেন এই গণ অভ্যুত্থানের মূল ক্রেডিটটা কিন্তু রাজনৈতিক দলগুলি কিন্তু মানে বৈষম্য বিরোধী অথবা এনসিপিকেই দিচ্ছে, যার সম্মানস্বরূপ তাদেরকে কিন্তু 3টা উপদেষ্টা দেওয়া হয়েছিল। অর্থাৎ টোটাল ক্রেডিটটা কিন্তু তাদের দিকে ঠেলে দেওয়া হয়েছে। আজকে তারা কি সেই জায়গাটা ধরে রাখতে পেরেছে? পারেনি। নানা বিতর্ক, নানা ভূমিকার কারণে আজকে তাদের সেই জনপ্রিয়তা বলেন যায়, সেই বিশ্বাসযোগ্যতা অনেকটা একটা তলানি। তারা অভিজ্ঞতার দিক দিয়ে ফেলবে। না, আমি একটু বলি, এখানে উচিত ছিল কি তাদের আজকে সকল বিষয় ঐক্যমত হবে এটার আপনার বলার কোনো প্রয়োজন নেই, মানে কোনো সুযোগ নাই। ওনারা উচিত ছিল যদি ওই নাগরিক পার্টি যদি ওখানে যেতেন এবং এমন একটা পরিস্থিতি তৈরি করতেন যে ওনাদের কারণেই আজকের ঐক্যমত কমিশনটা বাস্তবায়িত হচ্ছে, সেটা কিন্তু তাদের রাজনীতির জন্য একটা মাইল ফলক হিসেবে থাকতেন। কিন্তু এখন তা অনেকে বলছে যে হয়তো দেখেন এই যে জামাতের বিরুদ্ধে হঠাৎ বিবৃতি দেওয়া তো কথা ছিল না, হয়তো জামাতের সাথে তারা একটা অথবা ইসলামী আন্দোলনের সাথে একটা হিডেন তাদের কোনো কন্ট্যাক্ট ছিল, যেটা তারা ফেল করেছে, যার জন্য বলছে যে এরা মানে হিডেন কোনো চুক্তি ছিল বলে মনে করছেন। তাই তো বলছে। আগের দিন তো বিএনপি সালাউদ্দিনের বিরুদ্ধে বলেছে না, সালাউদ্দিনের বিরুদ্ধে কি বলছে যে জুলাই যোদ্ধাদেরকে সে মূল্যায়ন করেনি, এইটা বলেছে। আর ইসলামী আন্দোলন আর জামাত কি বলেছিলেন, যদি পিআর সংযুক্ত না হয় তারা আমরা স্বাক্ষর করব না। তাহলে হয়, তারা স্বাক্ষর করলো কেন? অর্থাৎ এখানে আমি মনে করি না জাতীয় নাগরিক কমিটি একটা ট্যাপের মধ্যে পড়ে গেছে, যার ওখান থেকে এখন বেরিয়ে যাওয়ার জন্য তারা নানা কৌশলের দিকে এগোচ্ছে। কারণ সর্বশেষ যেই ঐক্যমত কমিশনের যে স্বাক্ষরটা হয়েছে, আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে এইটা একটা মাইল ফলক হিসাবে থাকবে। এবং যে কোনো রাজনৈতিক দল, এখানে মাসুদ ভাই বলছে যে এইটার ভিত্তিটা কি, আজকে যে কমিটমেন্ট আপনি জাতির সাথে করেছেন, এই কমিটমেন্টের বাইরে গিয়ে যেই রাজনৈতিক দল ভূমিকা নেবে, আগামী নির্বাচনে জনগণ কিন্তু তার সঠিক জবাব দেবে। এইটা রাজনৈতিক দলরা কিন্তু মনে রাখা উচিত। জি, আপনি কি মনে করছেন যে জুলাই সনদের স্বাক্ষর হওয়ার পর এখন সকল সমস্যার সমাধান হয়ে গেছে? একদিনে কি সকল সমস্যার সমাধান সম্ভব? এটা ধারাবাহিক প্রক্রিয়া। আমি কাজ করব, কাজ করতে গিয়ে আমার নানা সংকটের মুখোমুখি আমি হব, সেইটা মোকাবেলা করার জন্য কি পন্থা অবলম্বন করে সেইটা আমাকে উদ্ভাবন করতে হবে, আলোচনা করতে হবে, ওইটা সমাধান করতে হবে।